আধ্যাত্মিক গানের শিরোমণি বাউল গানের শিরোমণি বিশ্বের গানে আত্মার খোরা দেখো চোখ মেলি জ্ঞানের জ্বালানি জ্ঞানের জ্বালানি জ্ঞানের জ্বালানি। বাকি কিছু আমের করা প্রকৃতির নিয়মে বড় হইতে থাকে, এক সময় রং ধরে পাকে, আর সেই পাকা ফলটাই মানব সেবায় লাগে। কিছু আমের করা অপ্রাপ্ত বয়স্ক পাকে দেখা যায় গোয়া ছিদ্র হয়ে গেছে, ভিতরে পোকা অথবা শিলাবৃষ্টি পড়ে, রং ধরে, কিন্তু সেটা মানব সেবায় লাগে না। মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে অকালপক্ষ, যারা ছোট মানুষ বড় বড় কথা কয়। যাক, আমি সে প্রসঙ্গে যাব না। ওই যে ইমাম সাহেবরা নামাজ পড়ে আর যারা নামাজি তাদের বলে কাতার সই করে খারাও, একটু চাইপে চাইপে খারাও, কোনো ফাঁক জানি থাকে না, ফাঁক থাকলে শয়তান ঢুকে পড়ে। দরদিরা এই যে মাঝে মাঝে ফাঁক হয়ে গেছে, যারা দাঁড়িয়ে আছেন দরদিরা একটা সময় আজকে রাতটা খিচুড়ি বিল অবহেলা করেন না, খাইলে পেট ভরবো। একটু চাইপে চেপে বসবেন। শেষ ভালো যার, সব ভালো তার। বিদায়টা আমরা একসাথে নিতে চাই। যাদের প্রয়োজন বাড়ি যাবেন, প্রয়োজন করো বাধা মানে না। বাড়ি ঘর যার প্রয়োজন, যাকে বাড়ি ঘর আছে তারা যান। এটা অস্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা যে কালে শুরু আছে শেষ নাই। বর্তমান জ্যামিতিক সংখ্যা 70,000 বছরের সমান হবে পরকালের একদিন। সেই দিনের জন্য দুনিয়াটা হলো মানুষের বাণিজ্য। এখান থেকে যাওয়ার কথা মানব জনম পাশ করলো ওই ক্লাসে কি আর পরে মানব জনম পাশ করলে হয় অলির জনম। অলিরা হইল আল্লাহর বন্ধু। আল্লাহ বলেছেন, আমার অলিদেরকে কেউ মৃত্যু বলিও না, তারা চিরজীবিত। দুনিয়ায় থাকতেও তারা নিয়ামত প্রাপ্তি, পর্দা নেওয়ার পরে তারা আরো বেশি বেশি করে নিয়ামত প্রাপ্তি হয়। আমার জানা মতে কোনো মহানামাইশের নামে মাজার হয়েছে আমি তা দেখি নাই। ওরস হয়, চাউল ডাল দিয়ে আমরা বাড়ি খিচুড়ি পাক করে খাই, কিন্তু দরবারে পাক করলে সেটা তবারক হয়। এই তবারকটা কি? খাজা বাবার নামে সিন্নি হয়, সোনামুদ্দিন নামে, মফিজ চাঁদের নামে সিন্নি হয়, এটা তবারক। ওই নামটাই তবারক হয়ে গেছে। খাজা বাবা নিজেই সিন্নি, আমার মফিজ চাঁদ নিজেই সিন্নি, নিজেই তবারক। বাবা, যত মানুষ আজকে এই দরবারে খাইছে, যত মানুষ আসছে, কার নামে আসছে বাবা? সোনামুদ্দিন চাঁদ, মফিজ চাঁদের নাম। যত মানুষ এখানে খানা খাইছে সোনামুদ্দিন আর মফিজ চাঁদই খেয়ে গেছে। কি যার নামে খাইছে সেই খায়। তাই একটা মিউজিক দেব, যারা যাবেন চলে যান। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, আলাপ করবো, আগে একটা মিউজিকে যাই। ভাইলিনটা একটু বাড়বে, এটা একটু রোজন্ত তো একটু বাড়বে, ভাইলিনটা এটা বাড়িয়ে দেন। হ্যালো, নাই তো তোর বকশিস দিছি না বাবা, এই আর 200 টাকা দেখান থেকে 200 দাও, 200 দাও দে বাবা, একটু বাড়া। হ্যাঁ হ্যাঁ,
ফাল্গুনদল পূর্ণিমা মৃদুল মিঠুল ফুল বনে ফুল কই আলপনা ধরে বন্ধু ফাল্গুনদল পূর্ণিমা মৃদুল মিঠুল ফুল বনে ফুল কই আলপনা সেই মধু আমার গভীরতে প্রিয় সে তোমারই সাথে মধু আমার গভীরতে প্রিয় সে তোমারই সাথে মধু আমার গভীরতে মধু তোমারই সাথে করেছিলাম সেই নিশি যাপনা তুমি জানো না তুমি জানো না রে প্রিয় ও তুমি মোর জীবনে সাধনা কাষ্ঠ নলার দাবানল পুরে কত বন জঙ্গল মন পুরানো কেহ দেখে না বন্ধু কাষ্ঠ নলার দাবানল পুরে কত বন জঙ্গল মন পুরানো দেখে না এই বিরোহিণীর অন্তরালে বিনা কাষ্ঠে আগুন জ্বলে ওরে বিরোহিণী অন্তরালে বিনা কাষ্ঠের আগুন জ্বলে বিরোহিণীর অন্তরালে বিনা কাষ্ঠে আগুন জ্বলে জল দিয়ে তারে দ্বিগুণ নিভে না সাধনা জনমে জনমে খ্যাতি অপ্তেশ মরুদ ভূমি কোথাও খুঁজে তোমায় পেলাম না বন্ধুরে খ্যাতি অপ্তেশ মরুদ ভূমি কোথাও খুঁজে তোমায় পেলাম না পাগল বিজয় বলে চিত্ত চোর আসবেন জীবনে হরে বিজয় বলে চিত্ত চোর আসবেন জীবনে বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে বুক ভরা দিয়া গেল বেদনা জানো না রে প্রিয় ও তুমি মোর জীবনে সাধনা পায়ে ধরে করিমানা নীরব থাকবেন সর্বজনার সরতে চাঁদের আলো দেখে বারে ভাই
সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা। নাই। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হলো পাল্লা করা। হ্যাঁ জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে। দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে। বলে লক্ষ্য করেন, তাই আমার আজকের ভক্ত যিনি শিলি দেওয়ার নামটি জানি, তিনি হলো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা, তাকে ধন্যবাদ জানাই যদিও হয় জবাব তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব। আমার কিন্তু মোটে ওই স্বভাব নাই হয় কথা নয় করা, গুতাগুতি সার করা, এটা কোনো গান হইতে পারে পারে না না। গান হইল গুরু আর হইল ভক্ত, যেটা হইল অদল বদল। এখানে প্রশ্ন করা যায় না, এখানে দেখা যায়, শোনা যায়, ভাবা যায়, বোঝা যায়, খোঁজা যায়, খুঁজলে পাওয়া যায়। কাঁদলাম মার জন্য, বাবার জন্য, হ্যাঁ হ্যাঁ ভাই বেড়াদার আত্মীয় স্বজনের জন্য। কান্না আছে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কেমন কামাই। সবাই আমাদের আপন। এক রাজা মশাই মা পাখিটা ভিতরে খাদ্য খেয়ে কবুতরে একটা পাখিরে বাচ্চারে খাওয়াইতেছে। রাজা মশাই কয়, উজির দেখো, জীবনের চেয়ে মায়ের জীবনের চেয়ে সন্তানের বেশি আদর করে। কই না, তা করে না। কই কেমনে? কই এটা লোহার শিক, লোহার খাঁচাটা একটু আগুনে পোড়া দেন, তাও দিলে যখন আগুনের রঙে রঞ্জিত হয়েছে, মানে যতক্ষণ পর্যন্ত বাচ্চাকে আগলে ধরে রাখা যায় ততক্ষণ রাখছে। যখন আর পায়ে কোলায় না, পায়ের নিচে দিয়ে তারপরে মা পাখিটা দাঁড়াইছে। হ্যাঁ হ্যাঁ আসছি একা যাবো, একা মাঝখানে সব হয়ে গেছে ঠেকা। একা মা বাবা থেকে জন্ম নিয়েছি, তাদের ভরণ পোষণ, তাদের দেখাশোনা করতে হবে, তাদের ঋণ পরিশোধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ আমরা মায়ের কাছে ঋণ, টাকা পয়সা ঋণ, এটা ঋণ না। মা কতদিন গুমুত ধুয়ে দিছে, না খাইয়া খাওয়াইছে, কেউ কি জীবনের ইতিহাসে লিখে রাখছি? বাবা মাথার ঘাম পায়ে ভেলা উপার্জন দিয়ে মানুষ করেছে, ঈদের মধ্যে নিজে কাপড় নেয় নাই, সন্তান এনে দিছে। আহা মাথাটা নিজে খাই নাই, সন্তান রেখা হয়েছে। বাবা এখন এদের ঋণ, মা বাবার ঋণ চামড়া কাইটা দিলে ওষুধ হবে না। বিয়ে করে বউ আনছি, তার ভরণ পোষণ, গোড় কাফন পর্যন্ত আমার দায়িত্ব। ছেলে সন্তান জন্ম দিয়েছি, মানুষ করাটা দায়িত্ব। নাতিপতি হইছে, কত আদর, কত ভালোবাসা। বাবারে, যাদের জন্য আমার এত ঠেকা, তারা কি কেউ আমার জন্য ঠেকে? যাবার বেলায় কেউ যাবে? 2-4 দিন আফসোসের কাণ্ড, 2-4 দিন। এখানে একটা গান রাখি, তারপরে কিছু কথা আছে। মারে, আজকের গুরু ভক্ত পালাটা একটু ভিন্ন অঙ্গিকে দয়াল কেন যেন আমার সোনামদ্দি চান, আমার মফিজ চান গাওয়াইতেছে, জানি না। কথাগুলো আমাদের ধর্মটা বুঝা করতে হবে। কর্মই ধর্ম, ধর্ম আলাদা কিছু না। সব কিছু গুরুরে দিয়ে দিছে। আহা এটা মুখে বলি, গুরু পদে দিলাম সকল বিসর্জন, আসরে হই স্ত্রীপুত্রের দাস, ভাবি কামিনী কাঞ্চন। মন মুখ কর্ম তিনি মিলে ধর্ম, কয়জন দিতে পারছে? যে দিতে পারছে সে ভক্ত হইছে। হ্যাঁ হ্যাঁ শিষ্য সেবক দাসিত হইতে পারে না। এমন অনেক ভক্ত ভাই মুরিদ হয়েছে, তরিক বুঝে নাই, তবা করছে, পীর ধরছে, গেছে যান আপদ বলাই, ধরার দরকার ধৈর্য থইছে। বছরে একদিন আশপুষ হবার পরে, কিরে বাবা জালাল সরকার, এত পরে কয় গরু বাছুরটা আছে তো, একটু ঘরে দিয়ে আইলাম। আবার মেলা শেষ হওয়ার আগে আইসে আমার বাজারের কাছে করতেছে, বাজার বিদয় নেই কেন? কয় কয় যেটার ঘরে দিয়ে থেকে সেটা আমার বাইরে আবার বাইর করবো না। কি মিথ্যা বললাম? আসলে কি
সঙ্গগুণিতে রং ধরে, গুরু সঙ্গ না করলে তো রং ধরবে না। রাজনীতিবিদের সঙ্গ করবেন, রাজনীতি হইবেন। ডাক্তারের সঙ্গ করলে ডাক্তার হইবেন, চোরের সঙ্গ করলে চোর হইবেন, সাধু সঙ্গ করলে সাধু হবেন। যার যেরকম অভিপ্রায়, কেউ মদ বেচে দুধ কিনে খায়, কেউ দুধ বেচে মদ কিনে খায়। যার যেমন জ্ঞানের ওজন, তার তেমন সাধন ভজন। আমার মাতৃসত্তা পিতৃসত্তা যদি আমি রক্ষা করতে না পারি, আমি নিজেই অসুস্থ, মা বাবার খেদমত করি কি দিয়া? এটা বাদিমুক্ত ব্যাধিমুক্ত একটা দেহ পয়দা করার জন্য গুরুর কাছে যেতে হবে। বাদিমুক্ত একটা দেহ, যে দেহের কোনো বাদি থাকবে না, বাদি থাকলে নিশ্চয়ই বিচার হবে। তাই এবারের গান যাবার সময় কি দিবে? কাপনের কোনো পকেট আছে নাকি? নাই নাই। জায়গা কতটুক লাগে? 3.5 হাত। নসিবে থাকলে টাউটারি বাট পরি করে যা করলাম, এসি বাড়ি এসি গাড়ি একটা নাট খুইলা দিব না বাবা। যার যার আমল নামার বাহিরে কিছু সাথে যাবে না। হ্যাঁ। তাই রাবিয়া বসরি একদিন কইতেছে এক হাতে আগুন জ্বালাইয়া দিব, হ্যাঁ। আর এক হাতে পানি কইতেছে নিভাইয়া দিব। জ্বালাইয়া দিব, নিভাইয়া দিব, চিৎকার করতেছে। নগরবাসী চলে গেছে, এই পাগলি থাম থাম। হাতে দেখা আগুনের কুণ্ড, কি জ্বালাইয়া দিবি? জ্বালাইয়া দিব আল্লাহর ভেস্ত। ভেস্তের আশায় যেন কেউ বন্দি কিনা করে। নিভাই দিবি কি? নিভাই দিব আল্লাহর দোজক। দোজকের ভয়ে যেন বন্দি কিনা করে। ভেস্তে দোজকটা চাও, এটাও তো মালিকেরই নাকি? মালিকের মালটা চাও, মালিকরে চাও না। বাবার সম্পদ চাও, বাবা চাও না। বাবা যখন তোমার হয়ে যাবে, বাবার সম্পদ নিশ্চয়ই তোমার। মালিকের কাছে মালের অভাব নাই, মালিকের কাছে মালের অভাব থাকে না। সেই মালিকের ভাবনাটা ভাবতে হবে। পিপিলিকা তার সর্দার নির্ণয় করছে, সর্দার যেদিকে যায় পিছে সবাই যায়। গরু বললে শকুনে গরু খায়, তার একটা মোল্লা শকুন আছে। মৌমাছি, একটা রানী মৌমাছি যেখানে বসে সবাই তার পাশে বসে, ওটি তার ভক্ত হয়ে রয়েছে। একজন লিডার আছে, ও বাবা আমি যাব, আমার লিডারকে আমি কার অনুসারী। একা হয়ে যখন যাবেন, একটা ছবি আপনার সামনে আসবে রাত্রে। কার ছবিটা আসবে? যাকে নিয়ে আপনি ভাবেন, আর যে আপনাকে নিয়ে ভাবে। এটা ভাবা ভাবির বিষয় রে। যাকে নিয়ে আপনি ভাবেন আর আপনি আপনাকে নিয়ে যে ভাবে, সেই ছবিটা অটো সামনে এসে যায়। তাই হিসাবে লেখানে পরাইয়া সাদা কাপড় শুয়াইয়া খাটের উপর, পরাইয়া সাদা কাপড় শুয়াইয়া খাটের উপর, চার বেহারা কান্ধে কইরা নিয়া যাইব রে তোরে। চার বেহারা কান্ধে কইরা নিয়া যাইব রে। মরণেরই কথা মনাই হইল, মরণেরই কথা কেহই হইল না রে। বাবা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? নাই নাই। এখান থেকে বাড়ি যাইতে বাবার তার কোনো গ্যারান্টি আছে? বাড়ি বাড়ি করেন কেন? একটু বাড়ির ঠিকানাটা করেন। সামনে এমনই দিন আসিবে কঠিন, আজরাইল আসিয়া যেদিন লইয়া যাইব রে। লয়া যাইব রে, লয়া যাইব রে। সামনে এমনই দিন বড় যে কঠিন,
আজরাইল আসিয়া যেদিন লইয়া যাইব রে তোমার ভাই বন্ধু তুইও ছাড়া কেউ সঙ্গে যাবে না তারা। আরে ভাই বন্ধু তুইও যাবে কেউ সঙ্গে যাবে না তারা। আরে ভাই বন্ধু ভাই বন্ধু তুইও ছাড়া কেউ সঙ্গে যাবে না তারা। একা একা চাইতে হবে মাটির বাসরে তোমার, একা একা চাইতে হবে মাটির বাসরে। মরণেরই কথা মানুষ হইল না রে, বিপদেরই কথা মানুষ হইল না রে। আরে বেড়াইয়া ছেড়ে যাবে তুইও যাবে রূপন। বেড়াইয়া ছেড়ে যাবে তুইও যাবে রূপন। সর্বহারে কান্দে কইরা তুইও যাইবে রে। মরণের কথা মনে হইব না রে। মরণের কথা মনে হইব না রে। ছিল টাকা করি আরো বাড়ি গাড়ি, আরো ছিল সুন্দর নারী দুনিয়ার পরে। আরো ছিল সুন্দর নারী দুনিয়ার পরে। ওরে আরো ছিল সুন্দর নারী দুনিয়ার পরে। ছিল বাড়ি গাড়ি আরো টাকা করি, আরো ছিল সুন্দর নারী দুনিয়ার পরে। তোমার সকলে তো রবে পরে পাখি দলে খাঁচা ছেড়ে। সকলে পেরে করে পাখি গেলে খাতা ছেড়ে। সকলে তো সকলে তো রবে পরে পাখি গেলে খাঁচা ছেড়ে। 16 আনা হিসাব দিতে হবে হাসরে তোমার। 16 আনা হিসাব নিবে পরোয়ারে। মরণের কথা মানুষ হইল না রে, নিদানের কথা মানুষ হইল না রে। আরে বেড়াইয়া ছেড়ে যাবে তুইও যাবে রূপন। বেড়াইয়া ছেড়ে যাবে তুইও যাবে রূপন। সর্বহারে কান্দে কইরা তুইও যাইবে রে। মরণের কথা মনে হইল না রে। মরণের কথা মনে হইল না রে। যারা সেই মানি শক্তি সেই তোরে পাবে মুক্তি। পাতি মুক্ত দেহ খানি লৌ গঠন করে। আরে বাবি মুক্ত দেহ তুমি গঠন করে। আরে বাবি মুক্ত দেহ তুমি গঠন করে। যারা সেই মানি শক্তি সেই তোরে পাবে মুক্তি। পাতি মুক্ত দেহ খানি লৌ গঠন করে। যেজন মরণের আগে মরে সে কি মরার ভয় করে। আরে মরণেরই আগে মরে সে কি মরার ভয় করে। তরিকার ভাই আমার আরে যেজন মরণের আগে মরে সে কি মরার ভয় করে। জমেও তারে সালাম করে কয় জালাল সরকারে। আরে জমেও তারে সালাত করে কয় জালাল সরকারে। মরণের কথা মানুষ হইল না রে, নিদানের কথা মানুষ হইল না রে। আরে বেড়াইয়া ছেড়ে যাবে তুইও যাবে রূপন। বেড়াইয়া ছেড়ে যাবে তুইও যাবে রূপন। সর্বহারে কান্দে কইরা তুইও যাইবে রে। মরণের কথা মনে
হইল না রে, চরণের কথা বলা হইল না রে। সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, ফকির সন্ধ্যাবেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, ফকির সন্ধ্যাবেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। রাত্র যত গভীর হয় তত গভীর এতে যায়, গুরু শিষ্য ভাবের পাল্লা ভাববারই বিষয়। যে যাহারে ভালোবাসে তার মতো সে হয়ে যায়, ডুব দিলি না কেন পাগল মন তুই প্রেম দরিয়া। যারে ভাবিলে ভাবনা সারে, তারে ভাবলাম কই, মিশাই এই দুনিয়াতে মায়ায় বন্দি হই। আমার আমার করে গেল গেল সময় চলিয়া, কে যে আমার আমি যে কার, ভাবলাম না একদিন নীরবে বসে। আমার জন্য কয়টা মুহূর্ত, কয়টা প্রহর সময় আমি ভাবলাম তাই, ভাইবা দেখলাম গুরু বিনে, আমার রশিদ চান বিনে, আমার মফিজ চান, সোনামুদ্দিন চান বিনে, আর বান্ধব কেহ নাই। ইমানি শক্তি যার ঠিক আছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর এক ভক্ত, ঘোড়ার ঘাস কাটিয়া বাগদাদ নগরের গোরা জাগ দিল মাফ করাইয়া। আমার বাজান বাউল সম্রাট রশিদ সরকারের লেখা আছে একটা গান, এবার সুর ছন্দ চাইরা দিয়া এবার কথাই চলে যাও। আমার একটা গান আছে, আজরাইল ওজার আমিও তার দুইজনা দুই চাকরি করি, আজরাইল যার হুকুমে চলে আমি তার গোলামি করি, আমি কি মরণ রে ডরি। আমার বুকের পাটা শক্ত আছে মালিক মাওলা বৈরব। কামেল পীরের ভক্ত যারা তারাই বড় হুঁশিয়ারি, আজরাইলে যার নিতে আইলে খুঁজা পায় না ঘর আর বাড়ি। লাইলি মজনুরে খোদা কয়, মজনু লাইলির খোদা কয়। লাইলির জান কবজ করতে গেছে, দেহটা তদল বদল, 40 কদম দূরে থেকে আর যাইতে পারে না। মালিকের কাছে যে কান্দে, মালিক আমি তো যাইতে পারি না। ওরা তো আমারে বিশ্বাস করে নাই খোদা। লাইলি বলছে মজনু খোদা, মজনু বলছে লাইলি খোদা। তুমি যদি লাইলির জান কবজ করতে যাও তাহলে মজনু রূপ ধরে যাইতে হবে। ওই যে আমরা গান গাই, নিজের হাতে মাইরো ধৈর্য আজরাইল কেনা সুইপা দিও, আমার জানটা নিয়ে নিজে আজরাইল হয়ে আমি সদাই থাকি পথের দিকে। এসে কবরে জিজ্ঞেস করবে মন কি নকিরে দিন কি তোমার মাবুদ কিবা তাই বল আমারে। কবরে উঠিবে রসুল যার যার মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যেজন চিনতে পাবে আমার গুরুদন, রসুলও ভক্ত করে স্বীকার করবো তাহারে। বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘোড়ার ঘাসিকে সাজা দিতে যায়, জিজ্ঞেস করছে মান রাব্বুকা মান দিনুকা মান নবিয়াকা, মান রাব্বুকা কয় বড় পীর আব্দুল কাদের জিলানী। রবকে রব আমার আব্দুল কাদের জিলানী। মান দিনুকা তোমার দিন কি, দিন কইবে ইসলাম, এটাও কয় আব্দুল কাদের জিলানী। মান নবিয়াকা তোমার নবী কে, এটাও কয় আব্দুল কাদের। সাজা দিবে, দেখ দিছে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি তো তোমার ছাড়া আর কিছুই দেখি না, কাউকে মানি না, তুমি তো আমার একমাত্র বান্ধব। এ ঘটনা আপনাদের জানা আছে, জানা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী দরবার থেকে চলে গেছে, সালাম দেন এই বেদবি হইছে, ফেরেশতা একজন আটকায় রাখছে আল্লাহর কাছে পাঠিয়ে জন্য। দুইটা বেদবি করছো, আল্লাহ যখন আদম বানাবে ছিল তখন বলছিল যে আমরা ফেরেশতারাই যথেষ্ট, আল্লাহর উপর দা মাতব্বরি করছো। আর এখানে বলি এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে তুমি যে আল্লাহর কাছে চাও, আল্লাহ কি তোমার চেনে? আর তুমি কি আল্লাহকে চেনো যে চাইলেই দিয়ে দিব? তোমরা আমার কাছে চাও,
আমি আল্লাহরে কইয়া দিই, আল্লাহ দিয়ে তোমার দিয়ে দিব। তুমি আমার কাছে চাও, আমি আল্লাহরে কইয়া দিই। তোমার আল্লাহ চিনে না, তোমার আল্লাহ দিব না। তাই বাবা বাইরের জাহাজে চাকরি করে খাজা বাবার মুরিদ না হয়ে বিয়া করবে না। মা বাবাই হুকুম দিছে, খাজা বাবার কাছে যা মুরিদ হয়েছে। ঘটনাটা আমার বাবা রশিদ সরকার বলছিল একবার, এখন মনে পড়ে গেল। শিলি মা তোমার জন্য ঘটনাটা জানা। যাত্রী সহ মাঝখানে যখন গেছে, দেখে একটা সাইক্লোন ঘূর্ণিঝড় উঠে আসে। তো যাবার আগে বাবার কাছে বলছিল, বাবা আমি আপনার তো একটু খেদমত করতে পারলাম না, আপনি একটা কিছু আমাকে দিয়ে দেন। খাজাও বলছিল, কঠিন কোনো বিপদে যদি পড়ো তুমি আমাকে স্মরণ করো, কঠিন কোনো বিপদে পড়লে স্মরণ করো। 6,500 যাত্রী দুর্ভিক্ষণ দিয়ে চেয়ে দেখে পিছনে যে যত দূর চলে আসছে, আর এইভাবে সাইক্লোন আসলে কিনারে পৌঁছাতে পারবে না। ছাইড়া দিছে, সামনের দিকে যাইতেছে। এক সময় ঘূর্ণিঝড় এসে জাহাজটাকে আক্রান্ত করছে, চোখের পানি ছেড়ে দিয়ে ভক্তি দিছে। জাহাজটা ঘুরতে ঘুরতে হাইলাকে ধরা ছিল। জাহাজটা যখন ঘুরাইতে ঘুরাইতে পানির ভিতরে কিছু দূর নিয়ে গেছে, তখন হাইল দূরে নিয়েছে। যখন পানির থেকে উপরের দিকে সুন্দর করে নিয়ে গেছে 70 গজ, তখন হাইল মাল্লা ছাইড়া দিয়ে ঢলের নামের উপর পড়ছে। বাবা খাজা বাবা, তুমি তো বলেছিলে আমি কোন কঠিন বিপদে পড়লে আমাকে স্মরণ করি। বাবা আমার জীবনের চেয়ে কঠিন কোন বিপদ আর হইতে পারে না। ও বাবা তুমি নিজ করে এসে তোমার ভক্ত উদ্ধার দয়াল তুমি পর্দা করলে Oh
পেয়েছি মুখে তাই সুখ পেয়েছি মহিমায়া তাহলে দয়া আজ মেরে অসময়ে কোথায় রইলা খাজা বাবা যান ভক্ত কেন্দ্রে কেন্দ্রে বড় হইল অমনি ঘূর্ণিঝড়টা ওই জাহাজটা ছেড়ে দিয়া গেল ভক্তির গুণে পাইল মুক্তি প্রমাণ তার হলো বাবা ভক্তিতে ভগবান বাধ্য ভক্তিতে ভগবান সরকার জালাল কেন হওয়া বাধ্য ভক্তিতে ভগবান বাধ্য জালাল কেন হওয়া বাধ্য ভক্তিতে ভগবান বাধ্য ওরে একজন অনুরাগী ভক্ত পাইলে রে কিছুই চাওয়ার নাই প্রত্যেকটা বাবা মা তার একজন রত্ন সন্তান রেখে যেতে চায় প্রত্যেকটা গুরু তার একজন তার মতো করে ভক্ত রাখতে চায় সানোয়ার রে বাবা গুরুর কি নিতে হয় গুরু যদি একটা বাক্য দেয় এটি ভক্তর জন্য যথেষ্ট হয়ে যায় আহা আমার বাবা রশিদ চান বলছিল জালাল রে শেষ পালা গানটা আমার সাথে বরাবর থেকে যা পেয়েছিলাম তুই আমাকে খেয়াল করিস তুই তা পাবি পরশালী দেওয়ান চলে গেল শেষ পালা গান আমার সাথে গুরু ভক্ত পালা গেলাম সারা রাত্রে একটা প্রশ্ন গুরুরও করি নাই আজকে যেমন আমার মা আমাকে প্রশ্ন করতেছে না গুরু আমাকে প্রশ্ন করেছে পরশালী দেওয়ান আর আমার পালা গান শুনবেন গুরু শিষ্য দেখবেন কতজন চলে গেল কিন্তু কর্ম না করলে ফল পাওয়া যায় না রে কর্ম না করলে ফল পাওয়া যাবে না তাই গুরু ভক্ত মিলন মেলায় ভক্ত যেমন গুরুকে পেতে চায় গুরুও চায় আমার মনের মতো করে এই যে আজকে রজ্জ বাড়ছে
ওর বাড়ি হলো পঞ্চগড়। 10 তারিখ আমার বাড়ি সাধুর মেলা, বাবার রশিদ চাঁদের গোলামি করি একটা মেলায় 10-11। 9 তারিখও আসছে, আজ 28 তারিখ চলে। আমি বলি বাবারে মেলার পরেও মেলা থাকে, তুমি চলে গেলে তোমার মেলাই শেষ হয়ে যায়। যাইতে পারে নাই। আজকে আসার আগে একজন ভক্তকে আমি নিজে জানাজা দিয়ে আসছি। আমার একটা ভক্ত মেয়ে, মা তুমি যেরকম ভালোবাসো তার সাথে একটু বেশি বাসত। পুরুষ অনেক গোলামি করে আসছে, পরিপূর্ণ রেখে চলে গেছে। কিন্তু আমি চাই, প্রত্যেকে চায়, প্রত্যেক গুরু চায় তার মতো করে একটা ভক্ত যদি রেখা যাওয়া যায়। কেন যায়? এখানেই আরামের ঘুম হারাম করে ভক্তের দ্বারে দ্বারে গুরু ঘুরে বেড়ায় কেন? নাম বিতরণ করার জন্য। কেউ যদি আমার হয়ে যায় আমি নিশ্চয়ই তার হয়ে যাব। আমি ভক্তের আশায় ছেড়ে বাসারে, জাহাঙ্গীর বাজান চানমিয়া ভাই একজন ভক্তের আশায় ছেড়ে বাসারে, ব্রজের তারে তারে ঘুরিয়া বেড়াই। একজন অনুরাগী ভক্ত পাইলে রে কিছুই চাওয়ার নাই। অনুরাগী ভক্ত পাইলে কিছু চাওয়ার নাই। একজন অনুরাগী ভক্ত পাইলে কিছু চাওয়ার নাই। ভক্তের ডাকে ভুলে যাই দরদি এই ভবের জ্বালাতন। ওরা একজন ভক্তের মাঝে খুঁজলে মিলে রে নিত্য বৃন্দাবন। ভক্তের ডাকে ভুলে যাই দরদি পাগল রশিদ চান এই ভবের জ্বালাতন। একজন ভক্তের মাঝে খুঁজলে মিলে রে নিত্য বৃন্দাবন। ভক্ত যদি প্রেম দূরে আমায় করে বাঁধন রে, এই ভক্ত যদি আমায় করে বাঁধন, আমি তখন ভক্তের হইয়া যাই রে। আমি তখন ভক্তের হইয়া যাই রে। আমি তখন ভক্তের হইয়া যাই। ওরে একজন অনুরাগী ভক্ত পাইলে হাই ভাই রে আর কিছুই চাওয়ার নাকি। অনুরাগী ভক্ত পাইলে কিছু চাওয়ার নাই। অনুরাগী ভক্ত পাইলে কিছু চাওয়ার নাই। ভক্তই আমার মাতা পিতা রে, এই ভক্তই আমার গুরু। এই ভক্তই আমার বাবুরাই কাছে বাঞ্ছা কল্প তরু। এই ভক্তই আমার দরদি দরদি। ভক্তই আমার মাতা পিতা দর, এই ভক্তই আমার গুরু। ছানোয়ার বাজান ভক্তই আমার নাম রাই কাছে বাঞ্ছা কল্প তরু আছে। ভক্তের হাতে প্রেমের গুরি, হাতে ভক্ত যেদিন
একজন আর জনার সম্বল গুরু ভক্ত অতল বাদল একজন গুরু ভক্ত অতল বাদল গুরু ভক্ত অতল বাদল ওই দেখো রাধি কাকা নাই ওরে একজন অনুরাগী ভক্ত পাইলে রে কিছুই চাওয়ার নাই অনুরাগী ভক্ত পাইলে কিছু চাওয়ার নাই অনুরাগী ভক্ত পাইলে কিছু চাওয়ার নাই সরকার জ্বালালে কয় যে জ্বালাতে রে যে জ্বালাতে কাটাইলাম জীবন ওরে বড় আশা ছিল আমার ইসাক সরকার আরিফ সরকার আতিক সরকার কেহ হয় যদি আপন জ্বালালে কই শিউলি বাজার জ্বালালে কয় যে জ্বালানিয়া আমি কাটাইলাম জীবন এমন একজন ভক্ত পাইলাম না রে বাঁচান কেউ হইবে আপন তবু কাটল না ভক্তের মায়ার বাঁধন রে মায়ার বাঁধন রে না রে মায়ার বাঁধন কিসে হবে গুরু ভজন কাটলো না রে মায়ার বাঁধন কিসে হবে গুরু ভজন কাটলো না রে মায়ার বাঁধন ফল যাবে এই মানব জনম কাটলো না রে মায়ার বাঁধন বিফল মন জন্মার হয় কি না হয় জন্মার হয় কি না হয় পেয়েছি এই দুর্লভ জন্ম এমন জন্ম হয় কি না হয় পেয়েছি এই দুর্লভ জন্ম এমন জন্ম হয় কি না হয় ভক্ত সঙ্গে জয় হচন হয় জান মরণের ভক্ত সঙ্গে হয় জান জন্মে জন্মে জান ভক্ত সঙ্গ পাই জন্মে জন্মে ভক্ত সঙ্গ পাই জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে জন্মে ভক্ত সঙ্গে এ জন্মে নয় জন্মে জন্মে ভক্ত সঙ্গে জন্মে নয় জন্মে 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 নয় জন্মে জন্মে আমি আসি জানো এই ভক্ত সঙ্গে এ জন্মে নয় জন্মে জন্মে আসি জানো এই ভক্ত সঙ্গে এই সঙ্গ বড় ভালোবাসি সঙ্গ বড় ভালোবাসি তো ভক্ত সঙ্গ করতে আসি সঙ্গ বড় ভালোবাসি সঙ্গ করতে আসি সঙ্গ বড় ভালোবাসি গুরুবাল 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 এমন ভক্ত সঙ্গে
বাজারে আর কিছুই চাওয়ার নাই ভক্তের আশায় ছেড়ে বাসারে ওরে প্রচার তারে তারে ঘুরিয়ে বেড়াই ওরে একজন অনুরাগী ভক্ত ভক্ত পাইলে আর কিছুই চাওয়ার নাই কিছুই পাওয়ার নাই কিছুই চাওয়ার নাই